হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আমরা গত ক্লাসে ইংরেজি বাক্য গঠনের যে 100টি নিয়ম তার থেকে আমরা 10টি স্ট্রাকচার আমরা প্র্যাকটিস করেছিলাম। ওকে, তো আশা করি তোমরা বাড়িতে ভালোভাবেই প্র্যাকটিস করছো। তো আজকে আমরা মূলত শুরু করব নাম্বার 11 থেকে। ওকে, ফার্স্ট যেটা আছে অ্যাজ, তারপরে আমাদের অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। ওকে, যখন আমরা কাউকে কোনো কিছুর সাথে তুলনা করব, কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে যখন অন্য কিছুর সাথে তুলনা করব, সেক্ষেত্রে আমরা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ এর ব্যবহার করব। ওকে, চলো আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। দেখো, কারিম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। করিম রহিমের মতো ভালো। রহিমস হার্ট ইজ অ্যাজ বিগ অ্যাজ অশান। রহিমের মন সাগরের মতো বিশাল। হিজ পার্সোনালিটি ইজ অ্যাজ চিপ অ্যাজ ওয়াটার। তার ব্যক্তিত্ব পানির মতো সস্তা। তো এই এক্সাম্পলগুলোতে আমরা কি দেখতে পেলাম যে একটা নাউনকে কোন একটা নাউনের সাথে আমরা তুলনা করছি, তাই না? তাহলে চলো আমরা পরের এক্সাম্পলগুলো দেখে নিই। নাম্বার 4 আমাদের আছে সুমন ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স। সুমন শিয়ালের মতো চালাক। তাহলে সুমনকে শিয়ালের সাথে তুলনা করা হয়েছে। ওকে, কোন দিক থেকে তুলনা করা হয়েছে? চালাকের দিক থেকে। ওকে, নেক্সট, ম্যাথ এক্সাম ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ এ স্নেক। গণিত পরীক্ষা সাপের মতো ভয়ঙ্কর। ওকে, প্র্যাকটিস মতো তোমরা এগুলো বিশেষ করে প্র্যাকটিস করবে। অ্যাজ এ স্ট্রং অ্যাজ টাইগার, বাঘের মতো শক্তিশালী। অ্যাজ পিওর অ্যাজ ফ্লেওয়ার, ফুলের মতো পবিত্র। অ্যাজ হার্ড অ্যাজ আয়রন, লোহার মতো শক্ত। অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে, দিনের মতো পরিষ্কার। অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো উজ্জ্বল। ওকে ওকে নেক্সট আমরা নাম্বার 12 এটা দেখে নেব। দেখো, এখানে আছে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ কোনো কিছু সমস্যা নেই এবং তার সাথে আমরা ভার্ব আইএনজি যুক্ত করব। চলো এক্সাম্পলগুলো দেখে নিই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ইউজিং ফেসবুক। ফেসবুক ব্যবহারে সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ড্রিঙ্কিং ওয়াটার। পানি পান করতে সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়াচিং টেলিভিশন। টেলিভিশন দেখতে সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন মেকিং ব্রেড। রুটি বানাতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস। ইংরেজি ক্লাসে উপস্থিত হতে কোনো সমস্যা নেই। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এইভাবে নিজেরা প্র্যাকটিস করবে। তো তোমরা বাড়িতে বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবে, নিজেরা বেশি বেশি ওয়ার্ড দিয়ে তোমরা এগুলো করবে। ওকে ওকে এবার আমরা নাম্বার 13টা দেখে নেব। এটা স্ট্রাকচার আছে আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, আমি এখানে যেগুলো ভার্ব ইউজ করছি প্রত্যেকটা ভার্বে কিন্তু বেস ফর্ম তোমরা ইউজ করবো। ওকে, ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা, কেউ যেন V2 বা V3 এভাবে নিজেরা করো না, তাহলে ভুল হয়ে যাবে। ওকে, ভার্ব 1 সবসময় ভার্ব 1 তোমরা ব্যবহার করবে। চলো আমরা তাহলে এক্সাম্পলগুলো দেখে নেই। আই লাইক দ্য ওয়ে হি টিচেস ইংলিশ। আমি তার ইংরাজি শেখানোর পদ্ধতি পছন্দ করি। শি লাইকস দ্য ওয়ে ইউ কুক। সে তোমার রান্নার ধরন পছন্দ করে। আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ টক। আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি না। হি ডাজেন্ট লাইক দ্য ওয়ে ইউ ট্রিট হিম। তুমি তার সাথে যেরকম আচরণ করো সেটা সে পছন্দ করে না। দে লাইক দ্য ওয়ে ম্যাসি প্লেজ। এটা তারা হবে, এটা টাইপিং মিস্টেক আছে, তোমরা করে নেবে। তারা মেসির খেলার কৌশল পছন্দ করে। ওকে, তাহলে আমরা যদি স্ট্রাকচার আই লাইক দ্য ওয়ে এটা ব্যবহার করি এবং তার সাথে সাবজেক্ট প্লাস ভার্ব ইউজ করি, সেক্ষেত্রে আমাদের যে বাংলা অনুবাদটা আসবে যে কী করা, যে না কোনো পদ্ধতি পছন্দ করা, অর্থ আসবে যে কোনো পদ্ধতি পছন্দ করা। ওকে, চলো এখানে প্র্যাকটিস মোর যেগুলো আছে তোমরা প্র্যাকটিস করে নেবে, এখানে দেওয়া রয়েছে। শুধু এগুলো প্র্যাকটিস করলে হবে না, এর সাথে তোমরা নিজেরা আরও বেশি বেশি ওয়ার্ড ইউজ করে তোমরা সেন্টেন্স তৈরি করবে, সেম প্যাটার্ন। ওকে ওকে চলো এবারে আমরা নাম্বার 14টা দেখে নেব। দেখো, এখানে আপনি যদি ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে চান তখন উড ইউ মাইন্ড এটা ব্যবহার করবো। ওকে, স্ট্রাকচারটা আমরা দেখে নেই। উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা উড ইউ প্লিজ প্লাস ভার্ব। ওকে, এক্সাম্পল দেখে নেই। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। যদি কিছু মনে না করেন দরজাটা একটু খুলে দেবেন। উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর। যদি কিছু মনে না করেন দরজাটি একটু খুলে দেবেন। দেখো, এখানে আমি কিন্তু দুটো এক্সাম্পল দিয়ে দেখালাম। উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি আর উড ইউ প্লিজ প্লাস V1। ওকে, যদি তোমরা প্লিজ ব্যবহার করো সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে না, ভার্ব
V1টা ব্যবহার করতে হবে, কোনো আইএনজি যুক্ত হবে না। কিন্তু যদি তোমরা উড ইউ মাইন্ড ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আশা করি তোমরা এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। ওকে, পরের এক্সাম্পলগুলো দেখে নেই। উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দেবেন কি? উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। ওকে, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, আপনি কি একটু সরে বসবেন? উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড প্লিজ, আপনি কি একটু সরে বসবেন? ওকে, নেক্সট, উড ইউ মাইন্ড টেলিং মি ইয়োর নেম, আপনার নামটা বলবেন কি? উড ইউ প্লিজ টেল মি ইয়োর নেম, আপনার নামটা বলবেন কি? দুটোরই একই অর্থ, জাস্ট বলার ধরনটা একটু আলাদা। ওকে, দেয়ারের ব্যবহার, থাকা অর্থে আমাদের আসবে দেয়ারটা। দেখো সেন্টেন্সটা কীভাবে তৈরি হচ্ছে। সেখানে একটি বাড়ি আছে, দেয়ার ইজ আ হাউস। সেখানে 20টা গাছ আছে, দেয়ার আর 20 ট্রিজ। সেখানে কোনো গাড়ি নেই, দেয়ার ইজ নো কার। সেখানে একটি বাড়ি ছিল, দেয়ার ওয়াজ আ হাউস। দেখো এখানে ছিল, এটা কিন্তু পাস্ট টেন্সে বোঝাচ্ছে, তাই না, অতীতে বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করলাম। যদি বর্তমানে বোঝাতো তাহলে ইজ ব্যবহার হতো। ওকে ওকে নেক্সট, সেখানে 20টি গাছ ছিল, দেয়ার ওয়ার 20 ট্রিজ। সেখানে কোনো বাড়ি ছিল না, দেয়ার ওয়াজ নো হাউস। ওকে, এবারে আমরা উডের ব্যবহার জানবো। দেখো সম্ভাবনা বেশি হলে উডের ব্যবহার হয়, কম হলে মে মাইট। আবার উড দিয়ে অতীতে করতো, করতাম এমনও বোঝায়। ওকে, চলো আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। আই উড গো টু লন্ডন নেক্সট ইয়ার, আগামী বছর আমি লন্ডন যেতে পারি। সম্ভাবনা বেশি অর্থাৎ আমি যেতে পারি, এই যে সম্ভাবনা, এটা অত্যাধিক যখন বেশি হবে তখন আমরা উড ব্যবহার করব। ওকে নেক্সট, আই উড ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি। আই উড ড্রিঙ্ক টি অ্যাট নাইট, আমি রাত্রে চা খেতে পারি। ওকে, চলো পরে এক্সাম্পলগুলো দেখে নেই। টুডে আই উড প্লে ফুটবল, আজ আমি ফুটবল খেলতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবারে আমরা নাম্বার 17টা দেখে নেই। এটার স্ট্রাকচার আছে সাপোজ টু প্লাস এম ইজ আর প্লাস ওয়াজার। এটার অর্থ আসবে কথা আছে বা কথা ছিল। যখন এম ইজ আর ব্যবহার হবে তখন হবে কথা আছে, যখন ওয়াজার ব্যবহার হবে তখন হবে কথা ছিল, অর্থাৎ অতীতে চলে যাবে। চলো এক্সাম্পলগুলো দেখে নিই। আই অ্যাম সাপোজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, আমার ক্লাসে উপস্থিত হওয়ার কথা আছে। হি ইজ সাপোজড টু প্লে ইন আওয়ার টিম, সে আমাদের টিমে খেলার কথা। শি ইজ সাপোজ টু টিচ ইন কোচিং সেন্টার, তার কোচিং সেন্টারে পড়ানোর কথা। দে ওয়ার সাপোজ টু ভিজিট কক্সবাজার, তাদের কক্সবাজারে যাওয়ার কথা ছিল। যেহেতু এখানে ওয়ার ব্যবহার হয়েছে তার জন্য এখানে ছিল মিনিংটা এসছে। ওকে ওকে নেক্সট, আই ওয়াজ সাপোজ টু গো শপিং, আমার শপিংয়ে যাওয়ার কথা ছিল। চলো এবারে আমরা নাম্বার 18টা দেখে নেব। ডোন্ট বি আপসেট, মন খারাপ করিও না। ওকে, এক্সাম্পল দেখে নেই। ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট ইউর ডিজায়ার মার্ক, মন খারাপ করিও না, তুমি তোমার আশানুরূপ ফল পাবে। ডোন্ট বি আপসেট ইফ ইউ ফেইল ইন দ্য এক্সাম, হতাশ হই না যদি তুমি পরীক্ষায় ফেল করো। ডোন্ট বি আপসেট হোয়েন ইউ সি সামওয়ান সাকসেস, অন্যের সফলতা দেখে হতাশ হইও না। ডোন্ট বি আপসেট শি উইল আন্ডারস্ট্যান্ড ইউ ওয়ান ডে, মন খারাপ করিও না, সে একদিন তোমাকে ঠিকই বুঝবে। ডোন্ট বি আপসেট ইফ ইউ সি হিম, তাকে দেখে মন খারাপ করিও না। ওকে, চলো নাম্বার 19 আমরা দেখে নেই। এটার স্ট্রাকচার আছে ইটস ব্যাড টু প্লাস V1, এর অর্থ এটা ড্যাশ ড্যাশ খারাপ, অর্থাৎ ভেতরে কোনো একটা ওয়ার্ড যুক্ত হবে। এক্সাম্পল আমরা দেখে নেই। ইট ইজ ব্যাড টু নো দ্যাট ইউ হ্যাভ ফেইলড ইন এক্সাম, এটা শুনতে খারাপ যে তুমি পরীক্ষায় ফেল করেছো। ইট ইজ ব্যাড টু মেক আ নয়েজ, শব্দ দূষণ করা খারাপ। ইট ইজ ব্যাড টু বি অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, ক্লাসে অনুপস্থিত থাকা খারাপ। ইট ইজ ব্যাড টু ব্লেম সামওয়ান, কাউকে গালি দেওয়া খারাপ। ইট ইজ ব্যাড টু মিস ইউজ ইন্টারনেট, ইন্টারনেটের অপব্যবহার করা খারাপ। তোমরা এভাবে নিজেরা ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করে প্র্যাকটিস করবে। ওকে, চলো এবারে আমরা লাস্ট আমাদের নাম্বার 20, এটা আমরা দেখে নেই। এটার স্ট্রাকচার আছে সামথিং টু প্লাস V1। ওকে, চলো এক্সাম্পল দেখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আই হ্যাভ সামথিং টু টেক ফ্রম হিম, তার থেকে আমার কিছু নেওয়ার আছে। আই হ্যাভ সামথিং টু গিভ দেম, তাদেরকে আমার কিছু দেওয়ার আছে।
শি হ্যাজ সামথিং টু লার্ন ফ্রম লাইফ, জীবনের থেকে তার কিছু শেখার আছে। হি হ্যাজ সামথিং টু রাইট, তার কিছু লেখার আছে। আই হ্যাভ নাথিং টু রিড ফর মাই এক্সামিনেশান, পরীক্ষার জন্য আমার কিছু পড়ার নেই। ওকে, তো তোমরা এইভাবে আমি যে প্যাটার্নে বাক্যগুলো তৈরি করলাম সেমভাবে তোমরা নিজেরা ওয়ার্ড নিয়ে বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা এইভাবে 1 মাস করো। তোমরা যদি ইংলিশে কথা না বলতে পারো তখন আমাকে তোমরা কমেন্ট করে লিখবে যে দাদা আপনি বলেছিলেন আমরা সেইভাবে প্র্যাকটিস করেছি অথচ আমরা ইংরেজিতে কথা বলতে পারিনি। এটা আমাকে কমেন্ট করে লিখবে। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে। আর পরের পার্টটি খুব তাড়াতাড়ি নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, গুড বাই।